আমরা তো 5টা বাচ্চা মানুষ করেছি, একটা বাচ্চা সামলাতে এত কষ্ট কিসের? এই একটা বাক্য শুনলে বুকটা কেমন ধক করে ওঠে, যেন আজকের একজন মায়ের প্রতিটা পরিশ্রম, ঘুমহীন রাত, দুশ্চিন্তা, ভালোবাসা সব কিছুই শেষ করে দেওয়া হচ্ছে এক নিমেষেই। হ্যাঁ, আপনারা 5টা মানুষ করেছেন, সেই জন্যেই তো আমরা আপনাদের সম্মান করি, ভালোবাসি। কিন্তু সময়টা এখন আর আগের মতন নেই। আগের সংসার মানেই ছিল একটা গোটা কাঠামো, যেখানে মা ছিলেন, বাবা ছিলেন, পাশে ছিলেন দিদা, পিসি, মাসি, পাড়াপড়শি। একটা বাচ্চা মানুষ হতো ভালোবাসার ঝাঁপি খুলে। আর এখন আমরা ফ্ল্যাটে থাকি, চারপাশের মানুষ থাকলেও পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। একটা ছোট্ট কাশি বা গায়ে জ্বর হলেই বুক ধড়ফড় করে ওঠে। গুগল করে দেখে নিতে হয় কী করব। দিনের পর দিন নিঃশব্দে নিজের সবটা দিয়ে একটা ছোট মুখের হাসি বজায় রাখতে হয়। শুধু খাওয়ানো, ঘুম পাড়ানো নয়, আজকের মা বাবারা বাচ্চার মনের দিক থেকেও সচেতন। ছোট্ট ভুলেও তারা আতঙ্কিত হয়ে যায়। তারা চায় তাদের সন্তান যেন দুনিয়ার সব কিছুতে শক্ত থাকে, ভালো থাকে। আর এই চাওয়ার পেছনে চলে নিরন্তর চেষ্টা, যা হয়তো বাইরের থেকে দেখা যায় না। তাই যারা বলেন একটা বাচ্চা সামলাতেই এত কষ্ট, তারা একবার ভাবুন, আজকের মা কেবল মা নন, তিনি চিকিৎসক, শিক্ষক, বন্ধু, নিরাপত্তার ঢাল, সব কিছু একাই। তিনি হাসেন, খাটেন, কাঁদেন, সবই নীরবে, যেন তার ছোট্ট পৃথিবীটা ঠিক থাকে। আপনারা যেটা একসময় একসাথে করে গেছেন, আজকের মা তা একাই করছেন। তাই কষ্টটা একটু বেশি, একটু নিঃসঙ্গ, তবুও ভালোবাসাটা ঠিক আগের মতনই গভীর।